আপনার বাসায় যদি থাকে মুরগির মাংস আর রুটি, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার বিকালের নাস্তার রেসিপিটি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নিব পানি, তার সাথে নিয়ে নিব 2 পিস রুটি। একে আমি ভালোভাবে ভিজিয়ে নিব। তারপর চেপে চেপে সবগুলো পানি আমি রুটি থেকে বের করে নিয়ে আসব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব মুরগির মাংস, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য লবণ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, কাবাবের মশলা যা দোকানে আপনি কিনতে পাবেন, বাটা রসুন, বাটা আদা। এরপর লেবু ভালোভাবে চেপে চেপে আমি রসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখবেন সবগুলো উপকরণ যাতে একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো অংশ বাদ পড়ে না যায়। মিক্স হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে নিব। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন মিশ্রণটি একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে এগুলোকে হাতের সাহায্যে আস্তে আস্তে করে পুরির মতো করে বেলে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব কাটা চিজ। আমি ব্যবহার করেছি মোজারেলা চিজ, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। তারপর আমি ভালোভাবে এই মিশ্রণটিকে বন্ধ করে দিচ্ছি যাতে চিজ বের হয়ে না আসে। দেখতেই পাচ্ছেন এখন আমি একে একপাশে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার ভিতরে দিয়ে দিব পানি। এরপর পানি আর ময়দা মিক্স করে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণে আমি আমার তৈরি করা স্ন্যাক্সটিকে ভালোভাবে ডুবিয়ে নিব। ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে এর গায়ে লাগিয়ে নিব ব্রেড ক্রাম্বস। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কী? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করেও ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তো ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেল, আমি একে আবারও এই পাতলা ময়দার মিশ্রণে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। আমি 2 বার কোটিং করলাম যাতে এটি খেতে খুবই ক্রিস্পি হয়। হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম গরম তেলে একে ছেড়ে দিচ্ছি। একটি একটি করে সবগুলোকে আমরা মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব। খেয়াল রাখবেন তেল যাতে মিডিয়াম গরম থাকে, অতিরিক্ত গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে। এরপর একে আমরা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে ফেলতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজেই মুরগির মাংস আর পাউরুটি দিয়ে একটি বিকালের নাস্তা রেসিপি ঘরে তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।